সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই আমার টোটাল স্টাডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আগাম 26শে নভেম্বর সংবিধান দিবসের রক্তিম শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব 26শে নভেম্বর সংবিধান দিবসের একটি সহজ সরল বক্তব্য। অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে। শুরু করছি আমি 26শে নভেম্বর সংবিধান দিবসের সহজ সরল বক্তব্য। মানুষের জীবনে এমন কিছু দিন আসে যে দিনগুলি মানুষের চেতনাকে নাড়া দেয়, হৃদয়কে উদ্বেলিত করে তোলে। শরীরের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে অনুরণিত হয় জাতীয়তাবোধ, বুকটা গর্বে ফুলে ওঠে, যেন বলতে ইচ্ছে হয় আমরা স্বাধীন ভারতের স্বাধীন ভারতবাসী। আর সবাইকে বলি মেরা ভারত মহান। এমনই একটি দিন হলো 26শে নভেম্বর, যে দিনটিতে ভারতের সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয়। তাই তো 26শে নভেম্বর ভারতে পালিত হয় সংবিধান দিবস। এই মহতী দিনটি বাংলা তথা সমস্ত ভারতবাসীর কাছে স্বপ্নের দিন। কারণ ভারতবর্ষ দীর্ঘ 200 বছর পর পরাধীনতার গ্লানি কাটিয়ে প্রথম ভারতের সংবিধান রচিত ও গৃহীত হয়েছিল। তাই এই দিনটিকে স্মরণীয় ও বরণীয় করে রাখার জন্য দেশের প্রতিটি প্রান্তে প্রান্তে পালিত হচ্ছে সংবিধান দিবস। আমাদের স্কুলেও সংবিধান দিবস পালিত হচ্ছে। এই দিবসে আমি মিলিত হতে পেরে এবং কিছু বলতে পেরে নিজেকে ধন্য বলে মনে করি। প্রথমে কিছু বলার আগে স্যালুট জানাই ভারতের তিরঙ্গা পতাকার প্রতি, সেলাম আদাব ও প্রণাম জানাই ভারতের শত শত বীর শহীদদের আর সমবেত সমস্ত সভ্যবৃন্দদের। শুভেচ্ছা জানাই সমবেত আমার সহপাঠী ও ছাত্রছাত্রীবৃন্দদের। 1757 সালের পলাশির যুদ্ধের পরাজয়ের মধ্য দিয়ে ভারতবর্ষের প্রথম স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল। তারপর দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে এবং বহু শহীদের রক্তে 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়। তারপর দীর্ঘ আলাপ আলোচনার মধ্য দিয়ে ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে ভারতবর্ষের প্রথম সংবিধান রচিত হয়। আর 1949 সালের 26শে নভেম্বর গণপরিষদ কর্তৃক গৃহীত হয়। ভারত সরকার একটি গ্যাজেট বিজ্ঞপ্তির মাধ্যমে 19শে নভেম্বর 2015 তারিখে 26শে নভেম্বরকে সংবিধান দিবস হিসেবে ঘোষণা করে। আর সেই দিন থেকে ভারতবর্ষের প্রতিটি প্রান্তে প্রান্তে শ্রদ্ধার সঙ্গে পালিত হয় সংবিধান দিবস। এই দিবস শুধু পালনীয় নয়, এই দিবস মর্মে মর্মে উপলব্ধির দিবস, এই দিবস অঙ্গীকারের দিবস। তাই তো এই দিবসে আমরা সবাই অঙ্গীকারবদ্ধ হব, আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে এবং তার সকল নাগরিকই যাতে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা, সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা এবং তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিতকরণের মাধ্যমে তাদের মধ্যে যাতে ভ্রাতৃত্বের ভাব গড়ে ওঠে, তার জন্য সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করে আমাদের গণপরিষদে আজ 1949 সালের 26শে নভেম্বর এতদ্বারা এই সংবিধান গ্রহণ বিধিবদ্ধ এবং নিজেদের অর্পণ করছি। তো শ্রোতা বন্ধুরা, এইভাবে তোমাদের সামনে সংবিধান দিবস সম্পর্কিত একটি সহজ সরল বক্তব্য উপস্থাপন করলাম।
অবশ্যই তোমাদের ভালো লাগবে। ধন্যবাদ।